আবারও চলে এসেছি একটা প্রশ্নপত্র নিয়ে, ক্লাস 7-এর ইতিহাস প্রশ্নপত্র নিয়ে। আগের ক্লাসগুলোতে আমি 6টা প্রশ্নপত্র তোমাদেরকে দিয়েছি, সেখানে প্লেলিস্ট চেক করে সেখান থেকে তোমরা দেখবে। কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবে। তো চলো আজকে প্রশ্নপত্রগুলো আলোচনা করি। প্রথমে দেখো কটা প্রশ্নপত্র বলেছে সেগুলো সম্বন্ধে দেখব। প্রথমে 14টা এমসিকিউ প্রশ্ন বলেছে, একের দাগে বিভাগ কয়ে, তাই না? বিভাগ কয়ে 14টা এমসিকিউ প্রশ্ন বলেছে, সেইগুলো প্রথমে করব, তারপরে অন্যান্য প্রশ্ন করার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে হিন্দি ভাষায় দুই পংক্তির কবিতাকে কি বলা হয়? দোহা। দুই পংক্তির কবিতাকে কি বলা হয়? দোহা। ঠিক আছে। এরপরে দেখো কি দিয়েছে না, বজ্রযান মতে নেতাদের বলা হতো সিদ্ধাচার্য। শ্রী চৈতন্যদেব ভক্তিবাদ প্রচার করেন কী ভাষায়? বাংলা ভাষায়। শেষ মুঘল সম্রাট বাগানের খুব শখ ছিল বাবর। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে নির্মিত স্থাপত্য হচ্ছে বিবিকা মকবরা। বিজয়নগর রাজ্যে আগত বিদেশি পর্যটক নিকোলো কান্টি যে দেশের নাগরিক সে হচ্ছে ইতালি। ঠিক আছে। সিরিন কলম কাজ ছদ্মনাম খোয়াজ আবসুদ সামাদ। কোনো কিছুর সঙ্গে সদৃশ্য মিলিয়ে যে ছবি আঁকা হয় তাকে কী বলা হয়? না তসভির। ঠিক আছে, তসভির। শিবাজি রাজ্যাভিষেক কী কথায়? রায়গড়ে। শিখদের সঙ্গে মুঘলদের সংঘাতের চরিত্র রাজনৈতিক ছিল। জাটরা ছিল প্রধানত হচ্ছে কৃষক। শিবাজির 8জন মন্ত্রী ছিলেন পেশোয়া। ঠিক আছে, পেশোয়া। এরপরে প্রশ্ন দেখো কি বলেছে, ভারতের সংবিধানের রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর। প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 26শে জানুয়ারি। এবারে দেখো এখানে ড্যাশ পূরণ দিয়েছে, ড্যাশ পূরণগুলো আমরা করব। সুফিরা গুরুকে কি বলা হতো? সুফিরা গুরুকে বলতো পীর বলে। খালসা তৈরি করেছিলেন গোবিন্দ সিং। পারসিক চক্র কাজে লাগানো হতো ড্যাশের জন্য, জল তোলার জন্য। অনেকগুলি গ্রাম নিয়ে কি তৈরি হয়? অনেকগুলি গ্রাম নিয়ে ব্লক তৈরি হয়। নিজেরা নিজেদের মধ্যে যে শাসন নির্বাচন করে তাকে বলা হয় গণতন্ত্র। কী বলে? গণতন্ত্র। বিদ্যাকে দেখো বিমানবন্দর এখানে দিয়েছে দেবজিৎ। মহেশ দাসের আসল নাম ছিল বীরবর, কারণ তিনি খুব বুদ্ধিমান ছিল। এখানে বলেছে কোনটা বেমানান শব্দ? এখানে উত্তর হবে কি? দোহা। দোহাটা হচ্ছে বেমানান। শিখদের দশম গুরুর নাম ছিল গুরু গোবিন্দ সিং। কত খ্রিস্টাব্দে জয় সিং শিবাজিকে পুরন্দর সন্ধি স্বাক্ষরিত করতে বাধা করেছিলেন? 1765 খ্রিস্টাব্দে। শিবাজি কোন অস্ত্রে আফজল খান হত্যা করে? বাঘরঙ অস্ত্র দিয়ে। দিন ইলাইকে প্রবর্তন করে? আকবর। মীরাবাই কার ভক্ত ছিলেন? কৃষ্ণের। বিধান শব্দের অর্থ নিয়র। কে সর্বন্ত ক্ষমতা শব্দ উল্লেখ করেন? উত্তর হবে মন্টেস্কু। ঠিক আছে। এবার দেখো লং কোশ্চেন, একটু একটু বোঝার সমস্যা, ছবিটা একটু উল্টো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এখান থেকে দেখে নাও। সমস্যা থাকলে যদি না বুঝতে পারো কমেন্টে বলো, আমি কমেন্টে লিখে দেবো যে কী লেখা ছিল। এবার দেখো লং কোশ্চেনগুলো লিখে দিচ্ছি। লং কোশ্চেন 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর তোমাদের খোঁজার কোনো সমস্যা হবে না, কারণ বই সহায়িকা প্রত্যেকের কাছে আছে, তোমরা খুব সহজে খুঁজে নিতে পারো। শর্ট প্রশ্ন খোঁজার ক্ষেত্রে সমস্যা হয়, তাই আমি শুধু শর্ট প্রশ্নগুলো দিলাম, লং কোশ্চেনগুলো দিলাম না। লং কোশ্চেনগুলো পরে আলোচনা করা হবে।